আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে আমার জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেল থেকে আপনারা যা যা জানবেন ও শিখবেন এই বিষয়ে একটু আলোচনা করব। আমার চ্যানেল সম্পর্কে কিছু বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। দেখেন, মূলত আমার চ্যানেলটা হচ্ছে N5 কে বেস করে নির্মাণ করা। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলটি আপনাদের মাঝে নিয়ে আসা উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট যে হিরাগানা কাতাকানা পারে এবং N5 এর ভোকাবুলারি গুলো পড়তে পারে, সে আমার চ্যানেল দেখলে N5 নাট এবং জিএলপিটি পাস করবে। মূলত আমার চ্যানেলকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা নাট এবং জিএলপিটি N5 লেভেল খুব সহজেই পাস করেন। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো তাই আমার চ্যানেলে যা যা থাকবে সেটা হচ্ছে, প্রথমত N5 লেসন 1 থেকে 25 এর সমস্ত গ্রামার, এক্সেপশনাল ব্যতিক্রমী আলোচনা থাকবে। গ্রামারের প্রত্যেকটি রুলসের আলোচনা এবং প্রত্যেকটি রুলস অনুযায়ী কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেটার আলোচনা থাকে। প্রত্যেক লেসনে আছে। আপনারা চাইলে দেখে নেবেন, বুঝে নেবেন ইনশাআল্লাহ। তারপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে N5 এর লিসেনিং মন্দাই 3-4, লিসেনিং মন্দাই 3-4, এই লিসেনিং মন্দাই 3-4 এর কিছু বিষয়, কিছু টপিক আলোচনা এগুলো থাকবে ইনশাআল্লাহ আমার চ্যানেলে। এটা এখনো আলোচনায় আসেনি, খুব শীঘ্রই চলে আসবে। হয়তোবা মে মাসের 1 তারিখের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2024 সাল। তারপরে এখানে হচ্ছে জিএলপিটি এবং নাটের বিগত সালের সমস্ত প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলটা এই জন্যই বিখ্যাত, এই জন্যই আপনাদের কাছে জনপ্রিয় যে আমি জিএলপিটি এবং নাটের প্রশ্নগুলো খুব ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি, বুঝিয়ে দিই। এই জন্যই মূলত আমার চ্যানেলটা পরিচিতি পেয়েছে। এটা আমার চ্যানেলের একটা বিশেষত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে N5 এর যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের টাইপ, এগুলো খুব ভালোভাবে আপনাদের মাঝে বুঝাই। প্রশ্ন কোন লেসন থেকে আসছে এটাও বলে দিই। এটা হচ্ছে আমার চ্যানেলের একটা স্পেশালি গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ প্রশ্ন ব্যাংক, যেটা আপনারা বলতে পারেন প্রশ্ন ব্যাংক। এগুলো বিগত সালের প্রশ্নগুলো আমি আপনাদেরকে সমাধান করে চ্যানেলে দেখিয়েছি এবং ভবিষ্যতে এগুলো ভিডিও আরো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে N5 এর সমস্ত রিয়ারেন্স টাইপ এলোমেলো থাকে। গ্রামার প্রশ্ন মন্দাই 2 এ যেটা থাকে আর কি, সেই এলোমেলো টাইপ প্রশ্নগুলো N5 এর মোটামুটি 80% বা আরো মোটামুটি অনেক বেশি একটা সংখ্যা, বড় একটা সংখ্যা পরিমাণ রিয়ারেঞ্জ আমি আমার চ্যানেলে দুইটা ভিডিওতে নিয়ে এসেছি। আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন, এগুলো আমার চ্যানেলে আছে। তারপর হচ্ছে ভোকাবুলারি পার্টে যে সিনোনিমস থাকে মন্দাই 4 এ, এই সিনোনিমস গুলো, সমস্ত সিনোনিমস গুলো নিয়ে আসার চেষ্টা করেছি। এগুলো আমার চ্যানেলে আছে, আশা করি আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে সমস্ত পার্টিকেলের এক্সেপশনাল ব্যতিক্রমী আলোচনা। নি পার্টিকেলের 12টা রুলস, গা পার্টিকেলের হচ্ছে 10টা রুলস, দে পার্টিকেলের 6টা রুলস, তো পার্টিকেলের 5টা রুলস, ও পার্টিকেলের 3টা রুলস, এ পার্টিকেলের 2টা রুলস। এরকম বিভিন্ন পার্টিকেলের সমস্ত রুলস গুলো একত্রিত করে আপনাদের মাঝে আলোচনা করেছি। এটা আমার চ্যানেলে পাবেন, আপনারা দেখে নেবেন। আশা করি ইনশাআল্লাহ নাট জিএলপিটি পাস করবেন। আর নাট এবং জিএলপিটি পাস করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছি। N5 এর যত ফর্ম আছে, তে ফর্ম, নাই ফর্ম, তারপর হচ্ছে জিশো ফর্ম, তা ফর্ম এবং প্লেন ফর্ম, এই 5টা ফর্ম, স্পেশালি এই 5টা বিষয়, এই 5টা বিষয়ের ব্যবহার। তে ফর্মের 8টা ব্যবহার আছে, নাই ফর্মের হচ্ছে 3টা ব্যবহার, ডিকশনারি ফর্মের হচ্ছে 5টা ব্যবহার আছে, তা ফর্মের 3টা ব্যবহার, আরো আছে 2টা, যেগুলো আমি আমার ভিডিওতে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ওইভাবে হয়ে ওঠে নাই। তারপর হচ্ছে প্লেন ফর্মের কোথায় কোথায় ব্যবহার হয়, বিশ্লেষণে যে আলোচনা, এই ব্যবহারগুলো আলাদাভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে উপস্থাপন করব। নিয়ে এসেছি অলরেডি 4টা ফর্মে আলোচনা নিয়ে এসেছি, ভবিষ্যতে আরো একটা ফর্মে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা মূলত এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে 1 থেকে 25 লেসনে গ্রামার আলোচনা থাকবে, প্রশ্ন ব্যাংকের আলোচনা থাকবে, বিগত সালের প্রশ্নগুলো আলোচনা থাকবে, সব পার্টিকেল গুলোর আলাদা আলাদা আলোচনা থাকবে এবং লিসেনিং মন্দায় 3 এবং 4 এর ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়া অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার প্লে লিস্টে রেখে দিন, যেন আপনি চাইলেই যে কোনো সময় আমার ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি ভিডিও থেকে উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলে আরো যে বিষয়গুলো থাকছে বা আসবে সেগুলো একটু বলে দিই। যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার চ্যানেলে 25 থেকে 50 পর্যন্ত, এটা হচ্ছে 2024 সালের, আমি এখন কথা বলছি 2024 সালের
এপ্রিল এপ্রিল মাস থেকে, ঠিক আছে? এপ্রিল মাসের আজকে হচ্ছে 28 তারিখ। ইনশাআল্লাহ এই বছরের মধ্যেই অর্থাৎ 2024 সালের মধ্যেই এই বিষয়গুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে N4 লেসন 25 থেকে 50 পর্যন্ত গ্রামার আলোচনা, যেভাবে N5 এ আলোচনা করছি ঠিক সেভাবেই N4 এর বিগত সালের প্রশ্নগুলো আলোচনা করব। অলরেডি ভোকাবুলারি পার্টে 2টা প্রশ্ন আমি N4 এর আলোচনায় নিয়ে এসেছি, আছে আমার ইউটিউব চ্যানেলে, প্লেলিস্টে গেলে আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তারপর যত রিয়ারেঞ্জ আছে, রিয়ারেঞ্জ গুলো আলোচনা করব। গ্রামার পার্টের সমস্ত ফর্মগুলো, N4 এর 6টা ফর্ম আছে, ফর্মগুলো আলোচনা করব ইনশাআল্লাহ আলাদা আলাদা ভাবে। N4 এর সমস্ত সিনোনিমস, ভোকাবুলারি পার্টে মন্দাই 4 এবং 5 এর সিনোনিমস থাকে, সমার্থক শব্দ থাকে, এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। N4 লিসেনিং মন্দাই 3 এবং 4 এর যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর সকল পার্টিকেল টাইপ ছোট ছোট যে গ্রামার গুলো আছে এগুলোর আলাদা আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। জিএলপিটি এবং নাট পাস করার বিভিন্ন কৌশল N4 লেভেলে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমার চ্যানেল থাকবে ইনশাআল্লাহ, আমার ইউটিউব চ্যানেল থাকবে। এই জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। はい、皆さん見てくれてありがとうございます。心からありがとうございます。アッサラムアライクムラハマトゥッラー。